করুণাময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এ জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুরকে একদিন জিজ্ঞেস করা হয়েছিল, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উদ্দেশ্য কি? যাই কিছু রচনা করি আমরা, সৃষ্টি করি, তা একটা উদ্দেশ্য নিয়ে করি। তো এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে রচনা করেন পরম ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মা, সেই ব্রহ্মের এই সৃষ্টির কারণ কি? এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন যে, ব্রহ্মাণ্ড মানে কসমস, আর পারপোর্ট মানে উদ্দেশ্য। শ্রী শ্রী ঠাকুর বললেন, এই ব্রহ্মাণ্ড সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে লীলা। লীলা মানে আলিঙ্গন আর গ্রহণ, তাকে বলা হয় লীলা। এনজয়, উপভোগ করা, নানাভাবে সৃষ্টিকে উপভোগ করা, ঈশ্বরত্বকে উপভোগ করা। এর মধ্যে মানুষের ভূমিকা কি হবে ঠাকুর? বলে সবারই স্থান হচ্ছে ওই বিইং অ্যান্ড বিকামিং অব এক্সিস্টেন্স, বাঁচা, বাড়া, ভালো থাকা, ভালো লাগা। লীলার মধ্যে আলিঙ্গন গ্রহণ, আমি তোমাকে জড়িয়ে ধরলাম আর তুমি আমাকে জড়িয়ে ধরলে, আমি তোমাকে গ্রহণ করলাম, তুমি আমাকে গ্রহণ করলে, এমনতরভাবে যাতে সকলেই আমরা তাঁর পূজাতে লাগতে পারি। আমরা সবাই মিলে যদি একটা ফুলের তোড়া হই, বিভিন্ন রং বেরঙের ফুল দিয়ে, আর তা যেন তার পুজোতে লাগে, তাকে বাদ দিয়ে কিন্তু কোনো কিছু করতে গেলে সেটা লীলা হবে না, সেটা প্রবৃত্তির দাস হবে। আমরা আজকে যে সমাবেত হয়েছি, আজকে 200 মানুষ, সবাই মিলে তার গুণকীর্তন করি, তার কথা শ্রবণ করি, মনন করি, তার নাম ধ্যান করি, মনকে স্থির করি, সাধনা করি, অমৃত পথযাত্রী আমরা সকলেই অমৃতের কথা বলি, শুনি। এই সবটাই হচ্ছে লীলা। আর আমাদের এই লীলাটা সার্থক হবে তখনই যখনই পরমপিতার কাজে লাগব, অর্থাৎ আলিঙ্গন গ্রহণ, এই লীলা ইষ্টের জন্য সবাই মিলে একই সঙ্গে আমরা ধ্যান করি, একই সঙ্গে নাম করি, একই সঙ্গে তার স্মরণ মনন করি, তার মানে আমাদের লীলা যথার্থ হচ্ছে। সেই জন্যে আমাদের এই লীলা আমরা নিত্য অনুভব করি। এর মধ্যে যে আনন্দ আছে, সেই আনন্দ উপভোগ করার জন্যই এই কসমস বা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। যদি আমরা ইষ্ট, আদর্শ, গুরু, ভগবান, পুরুষোত্তম, তাকে বাদ দিয়ে অন্য কিছু নিয়ে জমায়েত হই এবং একসঙ্গে সবাই মিলে মদ খাই, আরও কিছু করি, তবে কিন্তু সেই অবিল আনন্দ আমরা পাব না। আর সেটা লীলাও হবে না, সেটা হবে ম্লেচ্ছাচার, স্বেচ্ছাচার, প্রবৃত্তি আচার। পরমপিতা তো অ্যাবসলুট, অখণ্ড, তার কোনো ইচ্ছা নেই, আবার তার ইচ্ছাই জগৎ চলে। পৃথিবীর যা কিছু সৃষ্টি থেকে পতন পর্যন্ত সব তার ইচ্ছা, তার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। এমনকি বৈষ্ণব শাস্ত্র বলে যে একটা শুকনো গাছের পাতাও তার ইচ্ছা ছাড়া ঝরে পড়ে না। এটা আবার কিরকম ঠাকুর? ঠাকুর বললেন, টু এনজয়, উপভোগ করার জন্য। কিরকম আমরা সবাই জানি, ঠাকুর
সরোজিনী মা, আমাদের সাহা মা, সবাইকে নিয়ে মজা করতেন। কখনো বা বলতেন, এই পেট ভরে রসগোল্লা খা দেখিনি, তুই তো অনেক খেতে পারিস। বড় বড় এইসব বড় বড় রসগোল্লা, গরম রসগোল্লা 100 পিস, 80 পিস, 50 পিস, 60 পিস নিয়ে এসে রাখা হলো, আর তাকে খাইয়ে সবাই হৈ হৈ করে আনন্দ। ঠাকুরও তাকে নিয়ে খাওয়াচ্ছেন। কখনো বা তাকে কেউ রাগাচ্ছেন, তো সরোজিনী মা এসে বলছেন, ঠাকুর, আমাকে এরা খ্যাপা পেয়েছে, আমার কেউ শাড়ি ধরে টেনে দিচ্ছে, কেউ আমাকে পাগল ভাবছে, এক গাদা ছেলেপিলে আমার পিছনে কুকুর লেলার মতো লেগে গেছে, এগুলো কি হচ্ছে কি? আমি আর সহ্য করতে পারছি না, আমি ওদিকে একেবারে গরু পেটা করব লাঠি নিয়ে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আয় সরোজিনী মা, তোকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। বলে, কি বুদ্ধি শুনি? বলে, তোকে যখন সবাই খাপাবে, তুই তখন রেগে যাবি না, তুই তখন হাসি মুখে ওদের প্রণাম করে নিবি। অষ্টমী মা বন্ধ করুন। তারপরে যখন বলে আমাকে খেপাবে আর আমি ওদের প্রণাম করে নেব, তাহলে মনে মনে হাত জড়ো করে তাদিকে প্রণাম করবি না, তাদের ভেতরে যে ঈশ্বর লুকিয়ে আছেন, সেই পরমাত্মা স্বরূপ ঈশ্বরকে প্রণাম করবে। তাহলে দারুণ বুদ্ধি শিখিয়ে দিচ্ছেন তো। আমাকে গাল দেবে, আমি রেগে যাব না, আমি উল্টোই হাসি মুখে তাদের প্রণাম করব মনে মনে, তাদের ঠাকুরকে। তাহলে পুরো কথাটা বলি, তাতে তোর কি লাভ হবে? তাহলে কি লাভ হবে? আর কেনই বা প্রণাম করব? গাল দিলে কেউ প্রণাম করে? তাহলে পুরো কথাটা বলি। আমরা প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি মানুষ মৃত্যুর আগে যখন শয্যায় শুয়ে পড়ি, সেই মৃতশয্যায় শুয়ে গেলে আর আমাদের কোনো কথা বলার ক্ষমতা রহিত হয়ে যায়, বাকশক্তির শক্তি রহিত হয়ে যায়, মাঝে মাঝে জ্ঞান চলে যায়, অজ্ঞান হয়ে যায়, আবার ফিরে আসে চেতনা। এই পরিস্থিতিতে চিত্রগুপ্ত সারা জীবনে যা যা কর্ম করেছো, যত গোপনেই করো, সব দেখাতে থাকবে। তুমি যদি সেগুলো দেখতে থাকো, আকৃষ্ট হও, তবে সেই স্থানে সেই চিন্তায় মনন করতে করতে সেখানেই তোমার প্রাণবায়ু যদি বেরিয়ে যায়, তাহলে সেই রকম জায়গাতে আবার জন্ম হবে। তুমি তখন কি করবে? একদম সেগুলো দেখবে না। ইচ্ছাকৃতভাবে তুমি জোর করে মনকে বসাবে নিজের ত্রিকুটে, গুরুর মূর্তি চিন্তা করবে, তার জ্যোতির্ময় রূপ দর্শন করবে, আর খুব দ্রুত গতিতে নাম করবে। তখন পরমপিতা জ্যোতির্ময় রূপ নিয়ে হাজির হবে, আর সেই অবস্থায় প্রাণবায়ু বেরিয়ে গেলেই ব্যাস, জীবনের উদ্দেশ্য সফল। এই জীবনে ঈশ্বর প্রাপ্তি, আর জন্মাতে হবে না। তোমার আমাদের মাধ্যমিক পরীক্ষার বা ম্যাট্রিক পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা হয়, প্রি টেস্ট পরীক্ষা হয়, হতো আগে। এতবার পরীক্ষা নেওয়ার পরে ফাইনাল পরীক্ষা। তো ওই ছেলেগুলো তোমাকে উত্তেজিত করছে, রাগাচ্ছে, খেপাচ্ছে, আর তুমি যদি সেই পরীক্ষাতে পাস করে যাও, অর্থাৎ না উত্তেজিত হয়ে, না রেগে তোমার পরীক্ষা নিচ্ছে ওরা, তোমাকে ওই ধারে মন দিলে হবে না। তুমি বরং বেশি করে নাম করো, আর ওদের কথায় তুমি ক্ষেপে যাবে না, রেগে যাবে না। সেই কারণে গুরুরূপে পরীক্ষক হিসাবে তোমার জ্যান্ত অবস্থাতেই পরীক্ষা নিল, যেন ফাইনাল পরীক্ষায় তুমি পাস করতে পারো। তাহলে তাদিকে তুমি প্রণাম করবে না কৃতজ্ঞতার স্বরূপ মনে মনে? কাউরির সামনে তো করতে হচ্ছে না। তখন সরোজিনী মা বুঝলেন, ঠিক বলেছ বাবা, আমাদের প্রত্যেকের দিনের মধ্যে যতবার, এই সংসার হচ্ছে ইউনিভার্সিটি, প্রত্যেক দিন আমাদের পরীক্ষা দিতে হয়।
আর এই পরীক্ষাতে যদি একটা একটা করে পাস করতে করতে যাই, তবে শেষ দিনের পরীক্ষাতেও পাস করে যাব। সেই জন্যেই তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে, আর রেগে যাবে না, বেশি করে নাম করবে, তখন মিটে গেল সমস্যা। এইভাবে তিনি এনজয় করতেন। এদিকে ছেলেগুলোকে খেপিয়েও দিয়েছেন, এদিকে চেতনাও দান করলেন, ব্রহ্মজ্ঞান দান করলেন, আর মিষ্টি খাওয়াচ্ছেন, আবার বলছেন বেশি খাস না, পেট খারাপ না হয় দেখিস, এই দে দে, আরো 4টে দে। এইভাবে তিনি এনজয় করতেন। কেউ ঝগড়া লেগেছে, ঝগড়া লেগে লেগে নিজেদের হুঁশ হারিয়ে ফেলছে, কাপড় খুলে যাচ্ছে, তিনি নখ বাজিয়ে ঝগড়া লাগে আর মজা দেখেন। এই যে লীলা, একেই বলছে আলিঙ্গন। এই জন্যেই তিনি এক অহম বহুস্বামী। তিনি এক থেকে বহু হয়েছেন, আর সবারই মধ্যেই তিনি আছেন। সবটার মধ্যেই কিন্তু ওই পরম পিতাকে রাখতে হবে, না হলে কিন্তু লীলা অনুভব করা যাবে না। টু এনজয়, এই এনজয়ের পিছনে অন্য কোনো জগৎ আছে কিনা? শ্রী ঠাকুর বললেন যে এটা আবিষ্কার করা, প্রত্যেকটি পরমাণু দিয়ে আগে তাকে এনজয় করো, উপভোগ করো, বুঝতে পারবে। পাণ্ডিত্য নিয়ে কিন্তু ঈশ্বরকে বোঝা যাবে না। ঈশ্বরকে ভক্তি, প্রেম, ভালোবাসা দিয়ে বোঝা যাবে, অগাধ ভালোবাসা। আর সেই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো প্রাণী আছে কিনা? শ্রী ঠাকুর বললেন প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে বহু কিছু আছে। হয়তো একই রকম আমাদের এখানে যেমন গরু আছে, সাপ আছে, গাছ আছে, এবং যেগুলো ইনার মেকানিজমগুলো আছে, হয়তো ঠিক একই রকম সব জায়গায় প্রাণী নাও থাকতে পারে, কিন্তু সেখানেও প্রাণী আছে। তাদের রকম সকম চাল চলন হয়তো আলাদা ধরনের হতে পারে, কিন্তু আছে, এবং তাদেরও সঙ্গতিপূর্ণ চালচলন আছে। তাদেরও পরমপিতাকে জানার জন্য সাধ্য সাধনা আছে। কেউ খাপছাড়া নয়। যারা খাপছাড়া তারা জীবাশ্ম হয়ে যায়, অর্থাৎ টিকে থাকে না। তাকে ভালোবাসলেই মানুষ এই সার্থক সুসঙ্গত সমস্ত ব্রহ্মাণ্ডের তত্ত্ব কিনারা পায়। তাছাড়া তিনি হচ্ছেন অসীম, অনন্ত। তাকে বুঝে নেওয়ার মতো কোনো মানুষের সাধ্যি নেই। তিনি দয়া করে তার দিব্যচক্ষু দান করেন। দিব্যচক্ষু ছাড়া ভগবানকে দেখাই হয় না, যেটা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তুমি আমার দর্শন করো, আমার প্রকৃত স্বরূপ। তখন তিনি সারেন্ডার করে বলেছিলেন আমার এই চোখ দিয়ে, চর্মচক্ষু দিয়ে তোমায় কিছুই দেখতে পাচ্ছি না। তখন তিনি তাকে দিব্যচক্ষু দান করেছিলেন, তবেই বিশ্বরূপ দর্শন করতে পেরেছিলেন। আমাদের দীক্ষা নেওয়ার আগে পর্যন্ত আমাদের যে দুটো চোখ ছাড়া, ডান চোখ আর বাঁ চোখ ছাড়া আর একটা চক্ষু আছে, থার্ড আই, তৃতীয় নেত্র, যেটা দুই ভুরুর মাঝখানে, সেই চোখ সম্বন্ধে আমাদের কোনো ধারণাই ছিল না। আমাদের এই অন্তর্চক্ষু দিয়ে ধ্যান করা প্রথম দীক্ষার আসনে বসে ঋত্বিক দাদা শেখালেন। আর চক্রফটর ধ্যান করবে আর চোখ বন্ধ করে ভাববে তার মাঝে ঠাকুর বসে আছেন। এই শুরু হলো আমাদের তৃতীয় নেত্রের জাগরণের সাধনা। এখন আর বলতে হয় না, নাম করতে করতে এক ঝলক দুই চোখ বন্ধ করে দিলেই আমরা স্পষ্ট দেখতে পাই তিনি বসে আছেন। এই রকম যখন তৃতীয় নেত্রের জাগরণ ঘটে, তখনই অন্তরের দেবতার দর্শন ঘটে। শুধু তাকে জানলেই হবে না,
তার জন্য কিছু করা লাগে, অনুশীলন চাই। আমরা ছোট থেকে যদি মনে করি যে কতবার বলেছি, ভুলে গেছি, লিখেছি, মুছে গেছে, ভুলে গেছি, কতবার ABCD শিখতে হয়েছে, কত শাসন, তর্জন, গর্জন, মারধর, কান্নাকাটি করতে হয়েছে, তারপরে আমাদের জ্ঞান হয়েছে। এইভাবে সাধনাতে প্রথমেই মন বসে যাবে না। প্রথম দিন দীক্ষা নেওয়ার পরেই সাধনা করতে বসলাম, আর পরমপিতা একেবারে তার ঝকঝকে চকচকে উদ্দীপ্তমান চেহারা নিয়ে আমার ত্রিকুটে বসে একেবারে চোখের পাতা পড়ছে, নড়ছে, আমার ধারে তাকিয়ে মৃদু হাসছেন, এমন দর্শন আমার সবসময় হতে থাকবে তা নয় কিন্তু। তবে কাউরির হয় দুদিনে, কাউরির হয় 10 দিনে। অর্থাৎ সাধনা সাধকের যতদূর এগিয়ে আছে তারপর থেকে সাধনা করা সহজ হয়ে ওঠে। অর্থাৎ 2 ক্লাস পাস করলেই 3-তে ভর্তি হতে পারবে। 1-এর ছেলেকে 5-এ ভর্তি করে দিলে যেমন প্রথমে কিছুই বুঝতে পারবে না, দীর্ঘদিন সময় লাগবে বুঝতে, সেই রকমটা আমরা যতটা হয়ে এসেছি তারপর থেকেই সাধনা শুরু হয়। এই শ্রদ্ধা ভক্তি জাগাবার কৌশল কি? কৌশল হলো করা, অনুশীলন করা। ওই রকম টেন্ডেন্সি বা ঝোঁক বা অ্যাটিচিউড থাকতে হবে। যার যেমন ভাব তার তেমনি লাভ, যার যেমন চাওয়া তার তেমন পাওয়া। আর যে যেমন করেছেন তেমনি সে হয়েছেন, আর তাই সে পেয়েছেন। করো হও পাও তার নাম কৃপা। আর এই করার উপাদান হচ্ছে 3টি: নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেগ। নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেগ এর একটা যদি থাকে তো আরো দুটো তার সঙ্গী হিসাবে আপনি আসে। আমার খুব নিষ্ঠা আছে, আনুগত্য নেই, তার মানে আমার নিষ্ঠাও নাই। আবার নিষ্ঠা আনুগত্য দুটোই আছে, কৃতি সম্বেগ নেই, তার মানে নিষ্ঠা আনুগত্য কিছুই নেই। নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেগ এই 3টি থাকলেই তখন ঈশ্বরের প্রতি নর্মাল অ্যাডারেন্স, তাকে মেনে নেওয়ার আচরণ আসবে। আর এই অ্যাটিচিউড তখন পরিবর্তন হতে থাকবে। দীক্ষা নেওয়ার আগের রূঢ়তা, কঠোরতা, নিষ্ঠুরতা, রাফ অ্যান্ড টাফ ব্যবহার সব চেঞ্জ হয়ে যায় দীক্ষা শস্ত্রী নেওয়ার পরে। সেই ব্যক্তিরই সঙ্গে যদি কথা বলা হয় তখন মনে হয় যে না, সদ্গুরুর শরণাপন্ন হয়েছে সে, তার সৎ স্বভাব কর্মে ফুটে উঠেছে, চাল চলন, কথাবার্তা, আচার আচরণে মনে হবে যে দেব মানুষে পরিণত হয়েছে। আর এটা হওয়ার তুকই হচ্ছে সৎসঙ্গের ওই ম্যান মেকিং এডুকেশন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর। আজকে আলোচনা শুনলাম যে বিশ্ব ব্রহ্মাণ্ডের উদ্দেশ্য কি। ব্রহ্মাণ্ড সৃষ্টির উদ্দেশ্য লীলা, যা আলিঙ্গন গ্রহণ। ইষ্টের জন্য যখন আমরা কর্ম করি সবাই মিলে তখনই লীলা হয়। পরমপিতা অখণ্ড, তার ইচ্ছায় জগৎ চলে। সরোজিনী মায়ের ঘটনা শুনিয়ে সমৃদ্ধ করলেন। ঈশ্বরকে ভক্তি প্রেম দিয়ে বোঝা যাবে। ঈশ্বর অনুভূতির উপর 3য় নেত্রের জাগরণ ঘটালে অন্তরে দেবতা জাগরণ ঘটে। ভাব অনুযায়ী লাভ হয়, আর কৃপা পেতে হলে করতে হবে। নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেগ এই 3টি থাকলেই ঈশ্বরের প্রতি যুক্ত থাকতে পারবো। আর সৎসঙ্গ হচ্ছে মানুষ তৈরির কারখানা। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ ইষ্টচ্ছল কামনা করি পরমপিতা রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর এইভাবে আলোচনা করে আমাদের ঈশ্বর প্রাপ্তির পথে এগিয়ে দেন।
জয় গুরু। এখন এখন